ফেরেশতাদেরকে ঘোড়া দেখতে পাচ্ছিল, এই জন্য সে লাফাচ্ছিল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, তাহলে মানুষরাও ফেরেশতাদেরকে দেখে নিতে পারত। তাহলে ফেরেশতার অস্তিত্ব আপনি বাস্তবেও দেখে ফেলতে পারবেন, অস্বাভাবিক কিছু না। কিন্তু ওই লেভেলের আমল লাগবে, ওই লেভেলের ঈমান লাগবে ফেরেশতার অস্তিত্ব দেখার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করবো। অতএব অনুরোধ করব, যারা বসে আছেন তারা হাঁটা চলা উঠা বসা না করে মনোযোগের সাথে ন্যূনতম যতটুকু এই বক্তব্য থেকে আপনাদের উপকার হবে সেই উপকার গ্রহণ করার চেষ্টা করুন। আমরা আলোচনা করছি ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস। চোখে দেখা যায় না এমন জিনিসের উপর বিশ্বাস। তো চোখে দেখা যায় না এমন জিনিসের একটা বড় আল্লাহ ঈমানের লিস্টে আল্লাহর পরে 2 নম্বরে রেখেছে কাদেরকে? মালায়েকা, ফেরেশতারা। আল ঈমান বিল মালায়েকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে, কিন্তু মক্কা মদিনায় যখন প্রবেশ করতে আসবে তখন মক্কা মদিনার প্রত্যেকটা দরজায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেশতাদেরকে পাবে। তো ফেরেশতাদের অস্তিত্ব ভুয়া না বাস্তব অস্তিত্বশীল? বাস্তব অস্তিত্বশীল, ভুয়া নয়। এবার দ্বিতীয় আর একটা ঈমানের সংক্ষিপ্ত কথা বলবো, আল ঈমান বিল আখিরাহ, পরকালের উপর বিশ্বাস। আমরা মুখে বলি যে আমরা পরকালে বিশ্বাস করি, বাস্তবে কেউ পরকালে বিশ্বাস করে না। পরকালের বিশ্বাস ইয়াকিনের লেভেলে নয়। ফলত দেখবেন বাস্তব জীবনে আমরা সকল সিদ্ধান্ত দুনিয়াকে কেন্দ্র করে গ্রহণ করি। একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে। একজন সিয়াম পালনকারী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে। কেননা তার পরকালের উপর বিশ্বাসের মাত্রা ইয়াকিনের লেভেলে না। যে পরকালের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন নয়, এবং পরকালে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন, এই বিশ্বাসের মাত্রা, যে যেন কিয়ামত হয়ে গেছে, যেন আমরা মৃত্যুবরণ করেছি অতীতকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কিয়ামতের কথা বলতে গিয়ে বহু জায়গায় অতীতকালের কথা বলেছে, যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, হবে এটা না। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আজকের প্রোগ্রামে আসবে, এটা সন্দেহযুক্ত। না আসতে পারো, না আসতে পারতাম, কিন্তু এখন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই প্রোগ্রামে এসে গেছে, এটা সন্দেহ না, এটা নিশ্চিত, নিশ্চিত। তো আল্লাহ বলছেন তোমরা বিশ্বাস করো। মানুষ কিন্তু বিশ্বাস করে এই লেভেলে, আমি মনে হয় মারা যাব, সবাই তো মরছে, আমিও মারা যেত, হয়তো কিয়ামত হবে, হয়তো জান্নাত এবং জাহান্নামে যাব, এই লেভেলের বিশ্বাস করলে আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে, মুসলমানদের বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে যে মৃত্যু হয়ে গেছে, আমি মারা গেছি। এটা কল্পনা করা কঠিন কিছু না। দেখেন আজকে 2025 সাল, আমরা এখানে যদি গড়ে 20, 30, 40 বছরের মানুষ বসে থাকি, তাহলে 2100 সালে, 2099 সালে আমরা কেউ পৃথিবীতে নেই, কেউ না। তাহলে এখন পৃথিবীতে 2100 সাল চলতেছে, আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছি। অন্তত এখানে যতজন উপস্থিত আছে কেউ নাই, সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে অতীতকাল। এবং কিয়ামত সংঘটিত হয়ে গেছে, হবে, এটা আবার কি হয়ে গেছে সংঘটিত। কবর এবং কিয়ামতের মাঠের বিচার সব সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা জান্নাতে অথবা জাহান্নামে আছি। জাহান্নামের কথা বাদ দিলাম, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত। আল্লাহ মনে করেন জান্নাতি আছে। এখন জান্নাতের সর্বনিম্ন স্তর, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা ধরেন আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তরে দিয়েছে। এখন জান্নাতের সর্বনিম্ন স্তরই ধরেন গোটা আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। তো জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস, জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস। পৃথিবীতে আপনি যদি স্তরের পার্থক্য বুঝতে চান, কিভাবে বুঝবেন? যখন ট্রেনে সফর করেন, এসি সিট, এসি বার্থ, নন এসি, আর একদম স্ট্যান্ডিং টিকিট, দাঁড়ানো, কোনো সিটি নাই, এটা হলো স্তর। একজন টিকিট নিয়েছে, দাঁড়িয়ে যাবেন,
একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু নন এসি, একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু এসি, আর একজন টিকিট নিয়েছে শুয়ে যাবে এসি বার্থ। স্তরভেদ। আপনাদের এখানে পুরো গ্রামে অসংখ্য বাড়ি আছে, কোনো বাড়িতে ফ্যান আছে, কোনো বাড়িতে এসি আছে, কোনো বাড়িতে ফ্যানও নাই, এসিও নাই, কারেন্টও নেই। কোনো বাড়ি মাটির, কোনো বাড়ি পাকা, কারো বাড়ি বড়, কারো বাড়ি ছোট, কারো বাড়িতে টয়লেট আছে, হাই কোমোড, লো কোমোড, অসংখ্য স্তরভেদ। তো দুনিয়ার স্তরভেদের চাইতে জান্নাতের স্তরভেদের পার্থক্য এত বেশি হবে যে জান্নাতের স্তরভেদের কারণে জান্নাতীদের মধ্যে যে আফসোস তৈরি হবে তার একটা স্তরভেদ বলি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন। সর্বোচ্চ স্তরের জান্নাতীরা যারা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে, তারা হয়তো সব সময় আল্লাহর সাথেও থাকবে, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব সময় দেখবে। তারপরের স্তরের জান্নাতীরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাসে দেখতে পারে, সপ্তাহে দেখতে পারে। তারপরের স্তরের জান্নাতীরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কয়েক বছরে দেখতে পারে। আর আমরা হয়তো যেই সর্বনিম্ন স্তরে আছি, সেই সর্বনিম্ন স্তরে হাজার বছরে, লক্ষ বছরে হয়তো একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায়। তো হাজার এবং লক্ষ বছরে যখন একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায়, তারপরে যখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, তখন ওই জান্নাতীর অন্তরে যে আফসোস তৈরি হবে যে দুনিয়াতে যদি আর একটু জিকির করতাম, আর একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতাম, তাহলে হয়তো আজকে আরেকটু উপর লেভেলের, আরেকটু উপরের স্তরের জান্নাতে থাকতাম। কল্পনা হবে অতীতকাল, এটা সত্য, এটাই সত্য। কিভাবে সত্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে জীবিত করতে পারবে তার অসংখ্য প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এটা যখন আরেকদিন এটার উপর বিস্তারিত আলোচনা করব যে পরকাল কেন সম্ভব, কিভাবে সম্ভব, সেই দিন বলবো। আজকে শুধু একটা পয়েন্ট বলে যে পুনরুজ্জীবন সম্ভব, পুনরায় মানুষকে মরার পরে জীবিত করা সম্ভব। তার এক নাম্বার প্রমাণ হচ্ছে আল্লাহ মৃত্যুর পর জীবিত করাকে এই আধুনিক যুগ আসার আগেই ডাল ভাতে পরিণত করে দিয়েছে। কিভাবে ডাল ভাতে পরিণত করেছে? কোরআন খুঁজলে অন্তত 10-এর কাছাকাছি ঘটনা পাওয়া যাবে যেখানে মৃতকে জীবিত করা হয়েছে। আর 2 জন মানুষকে মৃতকে জীবিত করার ডাল ভাতের মতো ক্ষমতা দেওয়া হয়েছে। আরো যদি আপনার কাছে সহজ করে বলি যে আজ থেকে 100 বছর আগে আমার কথা সরাসরি মানুষ আমেরিকা, ইংল্যান্ডে শুনবে, এটা মানুষ পাগল বলবে, যে পাগল বলতেছে। এখন ডাল ভাত হয়ে গেছে। মৃতকে জীবিত করা এই পৃথিবীতে ডাল ভাত হয়ে যাবে। মৃতকে জীবিত করা মানুষের জীবদ্দশায় ডাল ভাত হয়ে যাবে কিয়ামত হওয়ার আগে। মৃতকে জীবিত করা, মানুষ মৃতকে জীবিত করেছে আল্লাহর অনুমতিতেই। আল্লাহ নিজে এই জন্য অনেক মৃতকে জীবিত করার ঘটনা কোরআনে উল্লেখ করেছেন, যে ঘটনাগুলো আল্লাহ বাস্তবে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ মৃতকে পুনরায় জীবিত করবে, এটা তো বিশ্বাস করি, ঈমান বিল আখিরা আছে, পরকাল হবে আছে, ইয়াকিনের স্তরে নাই। ইয়াকিন চাই যে পরকাল হবে। তাহলে ঠিক আছে, তোমাকে ইয়াকিন দিচ্ছি, 4টা পাখি নিয়ে আসো, 4টা পাখি জবাই করে গোস্ত মিক্স করে 4 পাহাড়ে ফেলে দিয়ে ওই 4টা পাখির নাম ধরে ডাক। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি নিয়ে আসলো, 4টা পাখি জবাই করলো, গোস্ত মিক্স করলো, 4টা পাহাড়ে ফেলে দিয়ে পাখির নাম ধরে ডাকলো, পাখি উড়ে চলে আসলো। ইয়াকিন হয়েছে ইব্রাহিম যে আমি মৃতকে জীবিত করতে পারি। ইয়াকিন, বাস্তবে চোখে দেখলো যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদল মানুষ গেছে তুর পাহাড়ে, আল্লাহকে দেখবে দেয়। লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতহুমুস সায়িকাত। তো আল্লাহর নূরের তাজাল্লিতে সব স্পট ডেড, মারা গেছে। মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ বিপদ, এখন যদি মানুষজনের কাছে ফিরে যাই বলবে সবকে মেরে ফেলে দিয়ে এসেছে, জীবিত করে। আল্লাহ বলছেন সুম্মা বা'আথনাকুম, তারপরে এই সমস্ত মৃতদেরকে ওদের চোখের সামনে আবার জীবিত করে দিলেন, মৃতকে জীবিত করে দিলেন। একজন নবী এক গ্রামের পাশ দিয়ে অতিক্রম করতেছে, কোরআনের ঘটনা। তো ওই গ্রাম পুরো বিলীন হয়ে গেছে, গোরস্থান, বিশাল গোরস্থান, বিশাল কবরস্থান। নবী মনে মনে বলছে, নবীর মনের কথা, আল্লাহ কি আসলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে? এই বিশাল গ্রাম ধ্বংস হয়ে গেছে, কেমনি এদের আল্লাহ জীবিত? তো আল্লাহ স্পট ডেড, নবীকে সাথে সাথে মৃত করে দিয়েছে। তখন 100 বছর পর নবীকে জীবিত করেছে। জীবিত করার পর নবীকে বলছে, তোমার খাবারের দিকে তাকিয়ে দেখো, খাবার নষ্ট হয়। তোমার ঘোড়ার দিকে তাকিয়ে দেখো, ঘোড়া হাড় গোড় সব শেষ হয়ে
হাড় হুড্ডি হয়ে গেছে, সেই হাড় হুড্ডির উপর আমি গোস্ত লাগিয়ে ঘোড়াকে জীবিত করে দিলাম। আর তুমি বলো তুমি কতদিন মৃত অবস্থায় ছিল? বলে আল্লাহ হয়তো একদিন অথবা হাফ দিন অথবা 2 দিন 3 দিন। তো বলে না, তুমি 100 বছর মৃত অবস্থায় ছিল। তো এখন 100 বছর মৃত অবস্থায় ছিল, খাবার একটুকু নষ্ট হয়নি, আবার ঘোড়ার হাড়গোড় হয়ে গেছে, আবার নবী বলছে আমি 1-2 দিন ছিলাম। এরকম সেম ঘটনা আসহাবে কাহাফের ক্ষেত্রে ঘটেছে। আসহাবে কাহাফের সূরা কাহাফ পড়লে